কাজ ছাড়তে রাজি, পরিবার নয়। রূপে বিশ্বমুগ্ধ মধুবালার জীবনে প্রেম না পরিবারের জয়। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা অঞ্জনিয়া। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। ভালোবাসা দিবসে জন্ম, রূপে বিশ্বজয়, প্রেমে অপূর্ণতা আর পিয়ার চালিত অপপ্রচারের নির্মম শিকার, সব মিলিয়ে বলিউডের এক ট্র্যাজিক আইকন মধুবালা। অভিনেত্রীর পারিবারিক নাম মমতাজ জাহান বেগম দেহলভি। পরে অভিনেত্রী দেবিকা রানী তার নাম রাখেন মধুবালা। অতুলনীয় সৌন্দর্যের জন্য ভক্তরা তাঁকে তুলনা করতেন রোমান প্রেমের দেবী ভেনাসের সঙ্গে। শিশু শিল্পী হিসেবেই অভিনয় হাতেখড়ি। মাত্র 14 বছর বয়সে নায়িকা হিসাবে আত্মপ্রকাশ নীলকমল ছবিতে, বিপরীতে রাজ কাপুর। পরবর্তী সময়ে 66টি ছবিতে অভিনয় করেন তিনি। এর মধ্যে মুগলে আজম, महल, चलती का नाम गाड़ी, মিস্টার অ্যান্ড মিসেস 55 বিশেষভাবে উল্লেখযোগ্য। যদিও অভিনয়ের চেয়ে তার সৌন্দর্য নিয়েই আলোচনা হতো বেশি। 1951 সালে তারানা ছবিতে কাজ করতে গিয়ে ঘনিষ্ঠতা তৈরি হয় দিলীপ কুমারের সঙ্গে। বন্ধুত্ব থেকে প্রেম, এমনকি বিয়ের সিদ্ধান্তও নিয়েছিলেন তারা। কিন্তু বাবার আপত্তিতে সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। শেষ পর্যন্ত দিলীপ কুমার বিয়ের জন্য দুটি শর্ত দেন: পরিবার ছাড়তে হবে এবং অভিনয় ছেড়ে দিতে হবে। অভিনয় ছাড়তে রাজি হলেও পরিবার ছাড়ার শর্ত মানেননি অভিনেত্রী। সেখানেই শেষ হয় সেই সম্পর্ক। পরে কিংবদন্তি গায়ক কিশোর কুমারকে বিয়ে করেন তিনি। 1958 সালে চলতি কা নাম গাড়ি ছবির সেটেই তাঁদের পরিচয়। তবে তার জীবন শুধু প্রেম আর সাফল্যের গল্প নয়, ছিল পিয়ার চালিত অপপ্রচারের অন্ধকার অধ্যায়ও। আজকের দিনে যেমন অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, বরুণ ধাওয়ান, রণবীর সিং, শাহরুখ খানদের ঘিরে ইমেজ, রাজনীতি দেখা যায়, তার শিকড় ছিল সেই 1940-এর দশকেই। আর বড় ভুক্তভোগীদের একজন ছিলেন মধুবালা। পরিচালক কেদার শর্মা তাঁর অভিনয় দেখে বলেছিলেন, রাজ কাপুরের চেয়েও এগিয়ে তিনি। বড় সাফল্য আসে কমল আমরোহী পরিচালিত महल ছবিতে। সহ অভিনেতা অশোক কুমার অল্প বয়সেই বক্স অফিস টানার মুখ হয়ে ওঠেন। কিন্তু কয়েকটি ছবি না চলতেই তাঁকে বক্স অফিস পয়জন বলা শুরু হয়। 1950 সালে রঞ্জি স্টুডিওস প্রযোজিত ছবিতে মধুবালা পারিশ্রমিক ছাড়াই কাজ করেন কৃতজ্ঞতা থেকে। ছবি ফ্লপ হতেই শুরু হয় অপপ্রচার। পরে পিএল সন্তোষী পরিচালিত নিরালার শুটিংয়ে অসুস্থতার কারণে পুলে নামতে অস্বীকার করলে তা নিয়েও বিকৃত প্রচার ছড়ায়। ট্যাবলয়েডে তার পরিবার, অতীত, এমনকি বাবাকে নিয়েও কুৎসা রটতে থাকে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে তিনি শুটিং সেটে সংবাদ মাধ্যম নিষিদ্ধ করেন। মানসিক চাপ ও হৃদরোগে ভুগতে ভুগতে নিজের নিরাপত্তা নিয়েও শঙ্কিত হয়ে পড়েন। তৎকালীন হোম মিনিস্টার, পরবর্তীতে যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, মোরারজি দেশাইয়ের উদ্যোগে তিনি লাইসেন্সপ্রাপ্ত রিভলভার এবং সশস্ত্র নিরাপত্তা পান, যা সে সময়ের জন্য ছিল নজিরবিহীন। অবশেষে সাংবাদিক বি.কে. কারাঞ্জিয়া মধ্যস্থতা করে বৈঠকের আয়োজন করেন। মেটে বিরোধ, স্বাভাবিক হয় সংবাদ মাধ্যমের সঙ্গে সম্পর্ক, কিন্তু জীবনের লড়াই থামেনি। জন্মগত হৃদরোগী শেষ পর্যন্ত কেড়ে নেয় তাঁকে। মাত্র 36 বছর বয়সে
1969 সালে চিরবিদায় নেন রূপালী পর্দার এই অমর নক্ষত্র। মুম্বাইয়ের জুহুর মুসলিম কবরস্থানেই তার শেষ ঠিকানা। তিনি রেখে গিয়েছেন সৌন্দর্যের বিস্ময়, প্রেমের বেদনা, অপপ্রচারের ক্ষত আর কিংবদন্তি হয়ে ওঠার এক অনন্ত ইতিহাস। মধুবালাজির প্রতি অপরিসীম শ্রদ্ধা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।